স্যার আবার আজকে ঈদের দিন বিকাল দিকটা আমি অসুস্থ, শরীর ভালো না। কালকে 7টার দিকে বাড়তে পারিছি, ডাক্তার দেখামো যাইতে হেউ কইছে গো ডাক্তার দেখাইও, গলাটা তো শব্দ বোঝা যায় না। যাইতে কইতে গরম মুড়ি না, এই মুড়ি আইলো। তো আইছি আমি আইতে আইতে 9টা বাজছে। আইয়া দিয়ে এই করে শুয়ে রয়েছি, মারে আইয়া এই করে ঢুকছি। আমি জিজ্ঞেস করলাম মা বেটি কই, ওই এগোরো শুয়ে রয়েছে। দিয়া ডাক দিছি, আমি বলবো না আমি তো গোটা ভাত খাইয়া ওষুধ খাই দিব, আমার শরীরটা বেশি ভালো লাগে না, তুমি মারে গিয়া কও 2টা ভাত দিত, যদি মা না পারে তুমি লইয়া খাইয়ালাও, আমি আইতাছি এই করে আমি একটু রেস্ট করে। এবার আইসে আইয়া আমি খাইয়া করে শুয়া লাইছি। কারেন্টটা ছিল না, কারেন্ট ডাউনে আইসে আইয়া শুয়েছে। শুয়াদের শরীরবেলা না এর মতো করে শুয়া রয়েছে, আমি আমার মতো করে ঘুমাইছি। ভোরবেলা উঠতে গেছে গা 5টা বাজে, 5টা বাজে উঠতে গেছে গা। প্রায় সময় সকালবেলা উঠতে 2টা বাড়ি আছে, দুটো বাড়িটা তো ঘন্টাখানেক হয়ে গেছে। আমি 6টার দিকে উঠছি, 7টার দিকে মানে কইছি, আর 7টার দিকে মা কই গেছে অক্ষণ লাগে না। অন্যদিন তো এত দেরি করে না, অন্যদিন তো এত দেরি করে না। এরপরে 2 বারই ফোন করলাম, না এরা বাড়িতেছে না, এরা বাড়িতেছে না। আমি এতক্ষণ তো অন্যদিনও যায়, এতক্ষণ তো দেরি করে এমন করছে। এটা স্যার কইতাম। আপনার কি হয়? আপনার কি হয়? আমার বউ। আপনার অসুস্থ আছিলেন? হ্যাঁ, আমি আজকে 3 দিন। এমনি আপনাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না? এরকমই প্রশ্ন। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 12 বছর। আপনার কয় ছেলে? একটা মেয়ে। কোন জায়গা এটা? আপনার নাম কি? এই এলাকার জনপ্রতিনিধি? হ্যাঁ হ্যাঁ, আমি এই এলাকায় রঘুনাথপুর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার। কি শুনছেন, এটা কি দেখলেন? এই শুনছেন বলতে কি জানেন, আমার জানা মতো আমি এখান থেকে বর্ণিতে আছি, এই বাড়িটাতে ওই হেদিকে বর্ণিতে আছি, কয়েকবার বর্ষ নিয়েছি। এমনি তার একটা চিল্লা পাল্লা লাগছে, ওই মালু আইসে যায় না দেখে, দেরি করতে দেখে মালু আইয়া খুলছে। তখন ওই এইবারই মহিলা চিল্লান দেয়, সেটা দেখে চিল্লান দেয়া কইতে আছে, কারণ আমি দেখছি তো এবিটিরা সেটা এখন ঢুকছে। কিন্তু আমরা একটা জিনিসে বিচারা পাই না, কোন জিনিসটা জানেন নি, সবচাইতে বড় জিনিস হলো যে সেটা তারা স্বামী স্ত্রীর মধ্যে এত মিল মহব্বত আসতো, কৃষি কাম যে করতো, তে যদি মাঠের মধ্যে যাইতো তাইলে আধা ঘন্টা পরে দেখা যাইতো এগুলি একটা জলের বোতলের উচিল্লা করেও তার কাছে যাইতো, তে কাজ করতো। তে অনেক সময় বিটির কাজ থাকতো না মাঠও, তারপরেও তার পেছনে বই থাকতো রৌদ্রের ভিতরে। কিন্তু অনেক সময় আমি নিজেও কিন্তু এবিটির তীরে আমার একটা গরু আছে, আমি ওই মাগরিবের নামাজটা পইরা সেটা সন্ধ্যার পরে আনতাম। তো এইটারে আনতে গিয়া সেইটা দেখতাম, তারা দেখলে আমি বহা দিতাম, তোমরা রাত্র করে হেন গীতা করতে আসো, বাড়ির যাও নাকি। অনেক সময় কইতাম। আর কথাবার্তা কিন্তু মহিলার খুব সুন্দর আছে, তার মধ্যে কোনো ঝামেলা না। ঝামেলা কি কারণে মারা গেল? এই মারাটা কি কারণে এটা তো সবাই কইতে পারতো না। যে সময় বাড়ির থেকে আইছে তখন ওই বিটির জালের দিয়ে ভালো করে কতক্ষণ চাই থেকে আইছে। আর এটার মধ্যে আগে হয়তো কি হয়েছে না হয়েছে, কিন্তু আপাতত গেলাম মিতানটা পরিশ্রমের ফলে অর্থনীতিকও গেলাম ভালো হয়েছে, এখন গেলাম টাকা পয়সাও ভালো আছে। কিন্তু কি এর থেকে হইলো এই দিয়ে আমরা জামাই কই আসলে এই মহিলার? এই জামাই বাড়িতে আসলো যে সময় সেটা এখনো তার মধ্যে কোনো ঝামেলা ছিল না, তাদের মধ্যে ঝামেলা আমরা জানি না। আর ঝামেলা হইলে তো আমরা জানলাম, হইলে যেহেতু আমরা জনপ্রতিনিধি সব ব্যাপারেই জানি, তাইলে এটা অবশ্যই জানলাম। নাম কি যে আরবের রহমান? আর ওনার নাম? আর ওনার নাম হইল ওই তার মালুর বউর নাম নাকি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নোয়াপাড়া। নোয়াপাড়া। পুলিশ আইছে তো? হ্যাঁ পুলিশ আইছে, পুলিশ সুষ্ঠুভাবে আমরাও সাহায্য করতে আছে, আমরাও পুলিশের সাহায্য করতে আছি।